মিষ্টি, কলকাতার মিষ্টির স্বাদ পৃথিবী বিখ্যাত। আজ আমি এসেছি সেই মিষ্টির সন্ধানে, মিষ্টি হাবে। চলুন আমরা যাই মিষ্টি হাবে, যেখানে কলকাতার সেরা সেরা মিষ্টির দোকানগুলো একই ছাদের তলায় আমাদের জন্য সাজিয়ে বসে আছে তাদের সেরা সেরা কালেকশন। আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল লেন্সেসে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বাঙালির দুর্বলতা হলো মিষ্টি। কলকাতায় রয়েছে এরকম বহু পুরনো এবং বহু পরিচিত বড় বড় মিষ্টির দোকান। আজকে এই মিষ্টি হাব আমাদের কাছে এনে দিয়েছে সব বড় বড় দোকানগুলোকে একই ছাদের তলায়। এবং মিষ্টি হাবে গেলে আপনারা একই সঙ্গে সমস্ত দোকানের মিষ্টি কিন্তু ট্রাই করতে পারবেন এবং আপনাদের প্রিয়জনের জন্য কিন্তু নিয়ে যেতে পারবেন। এর লোকেশানটা হলো ইকো পার্কের ৩ নম্বর গেটের কাছে, যেটা কিন্তু কলকাতার এয়ারপোর্টের থেকে খুব বেশি দূরে নয়। সুতরাং যদি আমরা বাইরে থেকে আসি আর সব দোকানের মিষ্টিগুলো একই দিনে একই সঙ্গে ট্রাই করতে যাই, বা আমরা যদি আমাদের বন্ধুবান্ধবের জন্য কলকাতার নামি দামি মিষ্টি যদি নিয়ে যেতে চাই, আমরা কিন্তু এই মিষ্টি হাবে আসব এবং বড় বড় ব্র্যান্ডের মিষ্টি কিন্তু আমরা আমাদের বন্ধুবান্ধবের জন্য নিয়েও যেতে পারবো, বা একই সঙ্গে সমস্ত দোকানের মিষ্টিগুলোকে কিন্তু আমরা ট্রাই করতে পারবো। এই মিষ্টি হাবের সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং প্রথম 30 মিনিট কিন্তু ফ্রি এবং তারপরেরটা কিন্তু চার্জেবল। সুতরাং আসাতে কোনো সমস্যা নেই। আপনি বাসে করে আসলে মিষ্টি হাব বাস স্টপেজে নামবেন, বা গাড়ি করে আসলে এই যে পার্কিংগুলো ডান দিকে দেখছেন সেখানে কিন্তু গাড়ি আরামসে রেখে আপনি আপনার মিষ্টিকে এনজয় করতে পারবেন। চলুন তাহলে ভেতরে যাই এবং গিয়ে ভেতরটাতে এক্সপ্লোর করি যে কি কি দোকান আমাদের জন্য মিষ্টির পসরা সাজিয়ে বসে আছে। প্রথমেই দেখুন হিন্দুস্তান সুইটস, তারপর আছে সূর্যকুমার মোদক, কি খাচ্ছ? দেখছো? সত্যি এত মিষ্টি এক জায়গায় দেখলে মাথা তো খারাপ হবেই। কাকে ছেড়ে কার থেকে খাবো। হলদিরাম মিঠাই এখন হয়তো বন্ধ, পরে আসবে। এরকম ধরনের নামি দামি ব্র্যান্ড এবং তাদের সবচেয়ে যে টপ সেলিং আইটেম তারা কিন্তু এখানে রেখেছে, এবং আমিও কিন্তু খোঁজার চেষ্টা করছি যে কোনটা খাবো। কারণ বাঙালির সঙ্গে কিন্তু মিষ্টির একটা গভীর সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথের এই কোটেশনটা আমার বেশ মনে লেগেছে, আম সত্ত্ব দুধে ফেলি তাতে কদলি দলি। এইখানে ঘুরে 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 আমি দোকানগুলোকে দেখছিলাম এবং ডিসাইডই করতে পারছিলাম না কোনটা খাবো। আপনাদের যদি মিষ্টির স্বাদ নিতে হয় অবশ্যই এখানে ভিজিট করতে হবে। এখানে আছে গাঙ্গুরাম, তাদের নমকিনও রয়েছে এখানে, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, গুপ্তা ব্রাদার্স। আর কি চাই বলুন তো? আছে আমাদের বাঞ্ছারাম। বাঞ্ছারামের এই ম্যাঙ্গো সন্দেশটা কিন্তু আমি ট্রাই করেছিলাম, ইয়েলো কালারের, খুব ভালো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তারপরে আছে আমাদের বহু পরিচিত কেসি দাস। এত মিষ্টির দোকান দেখলে মাথা কি গোলাবে না বলুন তো? দেখুন এখানে পাশে খুব সুন্দর করে সুভেনিয়ার শপ করা রয়েছে,
কোনো মানুষরা বা কোনো বন্ধুরা তারা যদি কলকাতার কোনো রকম স্মৃতিবহুল কিছু জিনিস নিতে চায়, তারা কিন্তু এইখানে এসে অবশ্যই কিনতে পারে। এদের সাজানোটা আমার খুবই ভালো লেগেছে। এইখানে একটি জিনিস আমার চোখে পড়ল, আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটা মাসে সঙ্গে আমাদের প্রত্যেক রকম কিন্তু মিষ্টিগুলো জুড়ে আছে। পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী, রথযাত্রা, আলাদা আলাদা অকেশান, আলাদা আলাদা মিষ্টি। যেরকম গুরু পূর্ণিমা মানে রাখিতে, জন্মাষ্টমীতে, দুর্গা পুজোতে, লক্ষ্মী পুজোতে, মোয়া থেকে শুরু করে বিভিন্ন রকম দোলযাত্রা। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও ভিডিওটাকে পজ করে করে ভালো করে দেখবেন। একদম মেন রোডের ওপরে, আসতে কোনো অসুবিধা নেই। কিরকম খেতে, টেস্ট ভালো, রিভিউ ভালো। আমরা কোথা থেকে কিনলাম? গুপ্তা ব্রাদার্স থেকে। ক্রিস কেমন? সূর্যকুমার মোদক মিষ্টির দোকানের যে একটা সুন্দর মিষ্টি ইতিহাস রয়েছে, গল্প রয়েছে, এখানে সুন্দর করে সেটা লেখা ছিল এবং আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভিডিওটাকে পজ করে গল্পটা পড়বেন, ভীষণ মজা লাগবে। মিষ্টি আপ খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এটাও বেশ সুন্দর, এই যে পার্কিং এরিয়া যেগুলোর কথা বললাম। আমার তো ফ্যামিলি নিয়ে এখানে এসে মিষ্টি হাবে মিষ্টি এনজয় করে বেশ ভালো লাগলো। আপনারাও আসুন আপনাদের পরিবারকে নিয়ে এবং এখান থেকে মিষ্টি নিয়ে যান আপনাদের বন্ধুবান্ধবের জন্য, কারণ বাঙালির মিষ্টি আমাদের ঐতিহ্য।